নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সম্রাট ঘোষাল। আগে একটা ভৌম দোষ নিয়ে ভিডিও করেছিলাম, আজকে একটু ইলাবোরেট করে করছি, একটু বড়ভাবে ডিটেলসে বলছি। ভৌম দোষ হয় মঙ্গল যখন লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে এবং দ্বাদশে থাকে, লগ্নের দ্বাদশে থাকে। এই কটা স্থান থেকে ভৌম দোষ কেন হয়? মঙ্গল সপ্তমকে দৃষ্টি দেয় এবং সপ্তমে বসে থাকে, অবস্থিত থাকে। মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনার চতুর্থে, মঙ্গলের দৃষ্টি আছে সপ্তমে এবং মঙ্গলের দৃষ্টি আছে হচ্ছে অষ্টম স্থানে। ঠিক আছে, মঙ্গল যেখানে বসে তার চতুর্থে, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি দেয়। কিছু ভুল ধারণা আছে মঙ্গল এইগুলো স্থানে অবস্থান করলেই নাকি ভৌমদোষ হয়, কিন্তু একদম ভুল কথা, এর কোনো ভিত্তি নেই। মঙ্গলের উপর যদি গুরু বৃহস্পতির দৃষ্টি থাকে ভৌমদোষ ভঙ্গন হয়। ঠিক আছে, মঙ্গল যদি অগ্নি রাশিতে থাকে তাহলে ভৌমদোষ হয় না। ঠিক আছে, মঙ্গল যদি উচ্চস্থ থাকে তাহলে ভৌমদোষ হয় না। ঠিক আছে, এবং মঙ্গল যদি শুভ ভাবে থাকে, নবমপতি হয়ে থাকে, চতুর্থপতি হয়ে থাকে, তাহলেও ভৌমদোষ হয় না। নবমপতি, চতুর্থপতি, পঞ্চমপতি হয়ে থাকে তাহলে ভৌমদোষ হয় না। অনেক কিছু জিনিস দেখতে হয় আমাদের। মঙ্গল যদি নিজের নক্ষত্রে থাকে, বৃহস্পতির নক্ষত্রে থাকে, চন্দ্রের নক্ষত্রে থাকে, রবির নক্ষত্রে থাকে, তাহলেও ভৌমদোষ হয় না, ভৌমদোষ ভঙ্গন হয়। হ্যাঁ, এবার মঙ্গল যদি পীড়িত থাকে, অষ্টমপতি হয়ে থাকে, মঙ্গল যদি দ্বাদশপতি হয়ে থাকে, মঙ্গল যদি অশুভ শনির সাথে থাকে, তবে ভৌমদোষ হয়। মঙ্গল যদি নিচস্থ থাকে, পীড়িত থাকে, শত্রু ঘরে অবস্থান করে, তাহলেও ভৌমদোষ হয়। নমস্কার।